এসো। সরি মা, তো এখানতে বাবা, আমি জানি সবাই আমাকে ভুল বুঝলেও তুমি বুঝবে না। আর আমি যে কোনো মিথ্যে কথা বলবো না সেটুকু বিশ্বাস তুমি আমার উপর রাখতে পারো। কোথায় গেছিলে? আমি খবর পেয়েছিলাম যে সত্যকাম খুব সিরিয়াসলি অসুস্থ, সেই জন্য আমি মেডিকেলে গেছিলাম। আমি তোমাদের সবাইকে বলে যেতেই পারতাম, কিন্তু আমি যদি বলে যেতাম তাহলে তোমরা কেউ আমাকে যেতে দিতে না। আমি ভেবেছিলাম যে একটা মানুষ যেখানে জীবন মরণের লড়াই করছে সেখানে আমার সবার আগে যাওয়া উচিত, তাহলেই আমি তোমার অন্তরের আশীর্বাদ পাবো। আর কঙ্কা ওখানে এসেছিল, ও ওখানে হাসপাতালের মাঠে রাত কাটাচ্ছিল। কঙ্কা এক হিসেবে আমার মা। আমার বাবা তার উপর কোনো দায়িত্ব পালন করেনি বলে আমিও সেই সুযোগটা পেয়ে সেটাকে প্রত্যাহার করবো, সেটা তো হতে পারে না। আমি ছুটে গেছিলাম এই ভেবে যে আমার এই বিশেষ দিনটাতে আমি কঙ্কা মায়ের আশীর্বাদ পাবো। এমন একটা মানুষের আশীর্বাদ পাওয়ার লোভ আমি সংবরণ করতে পারিনি বাবা। ও তোমাদের সবাইকে তো বলাই হয়নি কঙ্কার পরিচয়। কঙ্কা বাহার মা। সত্যকামের সহধর্মিণী। বাবা, এবার তুমি আমাকে বলো, আমি কি কোনো ভুল করেছি? তুমি কার সঙ্গে এলে? আমি গাড়ি নিয়ে যেতে পারিনি, তাহলে তোমরা সবাই জানতে পেরে যেতে, আমায় যেতে দিতে না। ফেরার খুব তাড়াহুড়ো ছিল, তাই ওরচি আমাকে ওর বাইকে ছেড়ে দিল। কোথায় যাচ্ছ মা? আশীর্বাদ তো এখনই শুরু হবে। আমি জানতাম আমার কোনো ভুল হতে পারে না, পারেই না। ব্যক্তি থেকে সমষ্টি বড়, নিজের থেকে পর আপন, চিরকাল এই বিশ্বাস নিয়ে চলেছি। আর সেই প্রতিদান পেলাম আমার পুত্রবধূর কাছ থেকে। সে আজ নিজের থেকে সমষ্টিকে বড় করে দেখেছে, নিজের সুখের থেকে অপরের দুঃখকে বেশি দাম দিয়েছে। আমার থেকে বেশি খুশি আর কেউ হয়নি। শুনুন, অনেক দেরি হয়ে গেছে, এবার আশীর্বাদের জোগাড় যন্ত্র করুন দিকে না। দাদা ভাই, সাজবাতি দি তোমরা এসেছ? বাহা, মোর বাপের অসুখের খবরটা তোকে কে দিল দিদিমণি? কে দিতে পারে বাহা? যে দিয়েছিল সে কি এটো ভেবেছিল যে তোর কাছ থেকে মোর কাছকে মোর বাপের অসুখের দামটা কম? না বাহা, তুমি ভুল করছো, ব্যাপারটা তা নয়।
আমি নিজেই অর্চিকে এই প্রশ্নের উত্তরটা মো তোর থেকে লিবুকলা, যার কাছ থেকে লিওয়ার দরকার তার থেকেই লিবুক। তো ভালো থাকিস দিদিমণি। আর মা, তোকে মোর সঙ্গে যাবে একলা এখানতে থাকবে? মু তো হাসপাতালটাতেই ভালোই। সেটা তো থাকিস লাই মা, তুই তো এখানতে চলে তো এসেছিস। মোর বড় মিয়ার কথাটো ফেলতে পারি ক্লাই রে। কোনো মেয়া যদি তার মার কাছ থেকে আশীর্বাদের লিগে বলে মাকে ফিরাই নিতে পারে ভুল। আগুতে উহার আশীর্বাদ তো হেন যাক, তারপর তে মোরা একসঙ্গে যাব। হি বড় বাবু, আরে তোমরা এর মধ্যে এসে গেলে? সব ভালো ভালো মিটেছে তো? কঙ্কাজে সব কুশল তো? মিজু, কঙ্কা ওদের সাথে কি করে এলো রে? জানি না, আমিও তো বুঝতে পারছি না। একে দুদিন আগে এত পুলিশের ঝামেলা গেল, আবার কঙ্কা এখন এলো কেন সেটাই তো। তুদিগেরকে ভোগাইনতামলা বড় বাবু। দিদিমণির ওখান থেকে মোর মাটোকে নিয়ে হাসপাতালে চলে তো যেতাম, কারণ মোর বাপটো তো সেখানতেই আনছে। আসলে তোর অনুমতিটা লালিয়ে তো মু জিতে তো পারিকলা, তার লিগে তোর অনুমতিটা লিবার লিগে এসেছে। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। হাসপাতাল, বাবা, সিধে চলে যেতাম। কি হয়েছে বলতো? বাবা, সত্যকাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মন তোকে দেখতে গিয়েছিল, তাই ফেরার পথে কঙ্কাকে নিয়ে ও বাড়িতে এসেছিল বলেই বাহা। আসল কথাটা কি জানিস বড় বাবু? আসল কথাটা হলো যে মোর বাপের যে অসুখ করেছে, সেই কথাটা মোর মরদ মুখে লা জানাই, তার আগর বহুটুকে জানাইছে। এমনকি আজ যে তার আশীর্বাদ, সেটা জেনেও তাকেই জানাইছে। আরে বিটিয়া, এমন করে কথা বলে লাই মা, তুই তো সব কথা জানিস। তুই চুপ থাক না মা, মু যেটা জানিস সেটা তো তুই জানিস না। তা বাদে এই সকল কথা এখন বলে কোনো লাভটই নাই। যেটা যার ধর্ম, তার ধর্ম অনুযায়ী সে তার কামটা করেছে।
এখন মোর যেটা ধর্ম মো সেই কামটাই করবক। বড় বাবু, মো মোর মাটোকে নিয়ে হাসপাতাল তুলে যাচ্ছি। তুই যাচ্ছিস মানে? এখানে কি আমরা কেউ নেই নাকি? মু একাই তো দুদিকেরকে কত ঝামেলাতে ফেলেছি বড় চাচা বাবু। এখন আর মোর মা আর বাপটর লিগে মু দুদিকেরকে আর নতুন করে কোনো ঝামেলাতে জড়াইন বলা। সত্যকামের কি হয়েছে? কোথায় আছে সে? আছেই বা কেমন? মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।